কাঁসার ঘণ্টার তালে তালে আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে দুর্বার গতিতে এগিয়ে চলছিল একে একে নৌকাগুলো। চরণদ্বারের ঘণ্টার তালে তালে মাঝি মাল্লার বৈঠার ছন্দে ছন্দে যৌবন ভরা মধুবতী নদীর বুকে ছুটে চলছিল রকেট, জলপরি, লালন শাহ সহ বাহারি নামে নৌকা। মাঝি মাল্লাদের হৈ হৈ রবে নেচে ওঠে মধুবতী নদীর দুই তীর। বৈঠার ছন্দে ছন্দে তুমুল গতিতে চলছিল অন্যকে অতিক্রম করার প্রতিযোগিতা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন এই আয়োজনে। শারদীয় দুর্গা পূজার শেষের দিন অর্থাৎ বিসর্জনের পরের দিন এই বাৎসরিক মেলায় প্রতি বছরই এই ঝামা বাজারে বিশাল নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা হাজার হাজার দর্শক এখানে আসিয়া এই নৌকা বাইচ দেখার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রায় ১২০ বছর ধরে প্রতি বছর দুর্গাপূজার বিসর্জনের পরের দিন এই ঘাটে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই গ্রামীণ উৎসব। নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঝামা বাজার এবং ফেরিঘাট এলাকায় সোমবার বসে গ্রামীণ মেলা। মেলায় বড় মাছ, বাচ্চাদের খেলনা সহ হরেক রকম পণ্যের পসরা এবং বিভিন্ন মিষ্টির দোকান বসে। মোহাম্মদপুরের ঝামা ও পার্শ্ববর্তী এলাকার নারী পুরুষ এ মেলায় ও নৌকা বাইচের জন্য অপেক্ষায় থাকে। আমাদের এই মেলার ঐতিহ্যবাহী মেলার মেন আকর্ষণ বাসি নৌকা বাইচ। এই মেলার করে আমাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন আসে, অনেক বড় আমেজ হয় একটা মেলার। আমরা খুব আনন্দিত থাকি গ্রামবাসী। শুক্রবার বিকেলে মাগুরা মোহাম্মদপুর উপজেলা ঝামা মধুমতি নদীর ঘাট থেকে শুরু হয়ে ঝামা ফেরিঘাটে গিয়ে নৌকা বাইচ শেষ হয়। এই নৌকা বাইচের নান্দনিকতা উপভোগ করতে গড়াই নদীর দুই পারে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি নৌকা বাইচের আনন্দকে ছাপিয়ে দেয়। এই নৌকা বাইচ দেখতে খুব ভালো লাগলো। সবাই মিলে একসাথে সারি সারি করতেছিল, সব একজন আরেকজনকে অনেক উৎসাহ দিচ্ছিল। এ ধরনের গ্রামীণ মেলার ঐতিহ্য লালনের মাধ্যমে গ্রাম বাংলার চিরায়ত সমৃদ্ধির পথ অটুট থাকবে, এমনটি আশা করেন এলাকাবাসী।